আচ্ছা, দুঃখজনক একটা বিষয় হচ্ছে অনেকে আপনারা ভাবতেছেন যে ফেসবুকে কোনো ধরনের কোনো আপডেট আসবে না, যেমন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বা ইনস্ট্রিম অ্যাডস নিয়ে কোনো ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত আর আসবে না। তো এটা অনেকটাই কিন্তু দুঃখজনক, কেননা ফেসবুক যেহেতু গত 2 মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না তাদের কথা অনুযায়ী, সেজন্য অনেকে ভাবতেছেন যে আর কোনো ধরনের কোনো আপডেট আসবে না। আসলে বিষয়টা এমন না, ছোটোখাটো আপডেট ফেসবুকে এসেই থাকে, কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু আগে এখানে ছিল না। আগে এখানে যেমন ছিল হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, এই ধরনের একটা এখানে নোটিশ কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি এখানে কিন্তু লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, ঠিক আছে, এই ধরনের একটা আপডেট আসছে। তো আপনারা সবাই জানেন ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, ওটা কিন্তু দীর্ঘদিন থেকে ছিল, কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু এখন এটা দেখাচ্ছে। তো ফেসবুকে কোনো ধরনের কোনো পরিবর্তন আসতেই থাকে, দৈনিক কোনো না কোনো পরিবর্তন আসে, কোনো না কোনো বিষয় কিন্তু তারা কাজ করতে থাকে। কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একটাই ভুল, সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে ফেসবুক আসলে আপডেট চলতেছে কিনা। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে ইস্যুটা, সেটা হচ্ছে যে সবাই ভাবতেছেন যেহেতু জানুয়ারি মাসও দেয় নেই, ফেব্রুয়ারি মাসও এখন দিচ্ছে না, অলরেডি 10 তারিখ শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আর আসবে না বা কোনো ধরনের কোনো আপডেট হবে না। তো আপনাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটা ভাববেন না যে ফেসবুকে আর কোনো ধরনের কোনো আপডেট আসবে না। আপনারা যদি খেয়াল করেন অনেকগুলো দেখবেন বোনাসে গেলেও আপনারা দেখবেন কিছুটা পরিবর্তন আসছে। তারপর এখানে যদি ইনস্ট্রিম অ্যাডসে আসেন তারপরে এখানে পরিবর্তন আসে। এখন কথা যেটা হচ্ছে যে যেহেতু আপনার ছোটোখাটো আপডেট আসতেছে, ছোটোখাটো আপডেটগুলো ধীরে ধীরে লঞ্চ করতেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু তাদেরকে সময় দিতে হবে। কেননা ধরে নিন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি বিষয়টা। এই যে অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, এই 3টা টুলসকে একত্রিত করে কিন্তু একটা টুলস তারা লঞ্চ করবে। আমরা যখন আগে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেতাম, আমরা কিন্তু এখানে সেট আপ আসলে আলাদাভাবে সেট আপ করতে হতো, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন করে দিতে হতো, টিন সার্টিফিকেট দিতে হতো। বোনাস যখন আসতো, বোনাসের এখানে আমরা নতুন করে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হতো। তারপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস আসলে এখানেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট আলাদাভাবে দিতে হতো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে 3টা মনিটাইজেশন টুলসকে একত্রিত করে তারা একটা মনিটাইজেশন টুলস লঞ্চ করতেছে, তাহলে এই প্রোগ্রামের ভিতরে তাদেরকে অনেক পরিমাণে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এটা শুধু একটা দেশের জন্য না, সারা ওয়ার্ল্ডের জন্য কিন্তু এটা উন্মুক্ত, সেই ক্ষেত্রে কী পরিমাণে কোড নিয়ে তারা কাজ করতে হচ্ছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনাদের যাদের ধারণা, আমি অনেকের সাথে কথা বলছি, এত পরিমাণে ডিমোটিভেট হয়ে গেছেন যে ভাই ফেসবুকে মনে হয় আর কোনো ধরনের কোনো আপডেটই আসবে না, কেননা কন্টেন্ট মনিটাইজেশন যখন আসার কথা তখন আসে না, এখন আর কি আসবে। তো বিষয়টা আসলে এমন না, যেহেতু 3টা প্রোগ্রামকে একত্রিত করে তারা একটা টুলস লঞ্চ করবে, সেক্ষেত্রে এখানে বড় বড় কাজ থাকাটাই কিন্তু স্বাভাবিক। তো আমাদের উচিত তাদেরকে সময় দেওয়া, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তারা অবশ্যই এটা লঞ্চ করবে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনালভাবেই লঞ্চ করবে প্রতিটা দেশে। তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে ভাই, তাদের উপরেও কিন্তু চাপ আছে, ঠিক আছে, কেননা তারা নিজে থেকেই বলছে যে 25 পর্যন্ত, এবং কি মাঝখানে আপনার ইউএসএ কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবং কি তাদের নতুন নিয়মগুলো তারপর পলিসিগুলো লঞ্চ করছে। সেক্ষেত্রে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা আপনার অ্যাপ বা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম তারা এখান থেকে রান করবে, সেক্ষেত্রে নতুন যে গভর্নমেন্ট আসবে সেখান থেকে কিন্তু কোনো না কোনো পলিসি তাদেরকে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু হিবিজিবি থাকবে স্বাভাবিক। আমার বিশ্বাস, আমি যতটুকু বুঝতে পারি এই টেকনোলজি নিয়ে, যে এতক্ষণ পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতো এই 3টা টুলসকে নিয়ে। আসতে পারে না একটাই কারণে, নতুন যে পলিসিগুলো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পে, সেক্ষেত্রে এগুলোকে কিন্তু তারা ইনপুট করতে হচ্ছে, এটার জন্য অন্তত কিছুটা দেরি হচ্ছে, সেই জন্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে না। তো এবং কি আপনারা যদি মার্ক জুকারবার্গের লাস্ট ওই যে ভিডিওটা নিয়ে আমি অলরেডি ভিডিও করছি, সেখানেও তারা বলছে যে ফেসবুকের কিছু পলিসি চেঞ্জ হবে, এবং কি আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সেই জন্য কিন্তু নতুন নতুন পলিসি আসতে পারে, ঠিক আছে। তো ওই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে গভর্নমেন্টের নতুন যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু ফেসবুকে ইনপুট হবে, ঠিক আছে। যেহেতু ওই দেশ থেকেই এই ফেসবুকটা রান হবে, সারা দেশে চলবে, এবং কি ওইখানে যদি কোনো ধরনের কোনো ভুল কোনো নিয়ম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপরে একটা চাপ সৃষ্টি হবে। সেজন্য তারা যে পলিসিগুলো আছে এগুলোকে একটু চেঞ্জ নিয়ে আসবে হয়তো, বা হচ্ছে যে কিছুটা পরিবর্তন আসবে, এটা অন্তত আপনারা বোঝার চেষ্টা করেন। তো অনেকেই ভাবতেছেন যে কোনো ধরনের কোনো আপডেট আসবে না, আসলে এমনটা না, ছোটোখাটো আপডেট কিন্তু আসতেছে। যেমন আমি আপনাদেরকে দেখালাম ইনস্ট্রিম অ্যাডসে এই আপডেটটা আসছে, তো তাদেরকে আমরা আরও কিছুদিন সময় দিই, ধীরে ধীরে কিন্তু ফেসবুকে আপডেট হচ্ছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন কখন আসবে না আসবে এটা নিয়ে পড়ে থাকলে আমাদেরকে হবে না, আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কন্টেন্টে ফোকাস করতে হবে, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই।